অনেক রকমের পাখি আছে, ভিতরে আছে 4 রকমের। কচ বিস্কিট আছে, কমন আছে, স্টক বিট আছে, পাইক আছে। এগুলো সব সাইবেরিয়ান পাখি, সাইবেরিয়া থেকে আসা, কারণ সাইবেরিয়াতে এখন প্রচুর ঠান্ডা। পড়ন্ত বিকেল, তার ভিউ কিন্তু খুব সুন্দর। আমাদের মতো অনেক পর্যটক রয়েছে এখানে নৌকা বিহার করছে। হাই ফ্রেন্ড, সকালে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের কিন্তু আরও একটা ব্লগ ভিডিওতে স্বাগত। আজ কিন্তু আমি চলে এসেছি পূর্বস্থলীতে পাখিরালয়, যেটা অবস্থিত পূর্ব বর্ধমানে কাষ্ঠশালীতে। আজ ঘুরে দেখাবো পাখিরালয়, একটা ছোট্ট পিকনিক স্পট। কিন্তু ছোট্ট হলে কি হবে, মানুষের মধ্যে কিন্তু সেটা জায়গা করে নিয়েছে অনেক বড়। কারণ এখানে সিজন আনসিজন সবসময় কিন্তু লোক থাকে। সেই উপলক্ষে এখানে গড়ে উঠেছে অনেক গেস্ট হাউস। আগে এখানে অনেক কম ছিল, বাট আমি এর আগেও ভিডিও করেছি, তোমার দেখেছো চ্যানেলে রয়েছে। সেখানে তখন গেস্ট হাউস ছিল না, এখন কিন্তু অনেক কটা গেস্ট হাউস গড়ে উঠেছে এখানে। বেশ আস্তে আস্তে জমজমাট হচ্ছে। আর তার সাথে রয়েছে মনোরম পরিবেশ, প্রাকৃতিকের ছোঁয়া, আর রয়েছে নানা প্রজাতির পাখি, সঙ্গে রয়েছে এরকম নৌকা বিহার। তো চলো আমরা সবকিছু তথ্য নিয়েই ফিরবো এক এক করে। তার আগে দেখে নাও আমি এই চুপি কাষ্ঠশালীতে কিভাবে আসলাম, বা তোমরা কিভাবে আসবে। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো স্টেশন থেকে তোমাদেরকে লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে পূর্বস্থলী স্টেশনে। হাওড়া কাটোয়া লোকাল বা শিয়ালদা কাটোয়া লোকাল বা ব্যান্ডেল কাটোয়া লোকাল, যে কোনো লোকাল ধরে তোমাদেরকে এসে পৌঁছাতে হবে আর পূর্বস্থলীর 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে রয়েছে টোটো অটো। যে টোটো অটো ধরে আমরা পৌঁছাবো কাষ্ঠশালী পাখিরালয়। এখানে রয়েছে পরপর দিয়ে লাইন দিয়ে টোটো, আর সামনের দিকে রয়েছে অটো। আর এখান থেকে টোটো ধরে তোমরা পৌঁছাতে হবে চুপি কাষ্ঠশালী পাখিরালয়। পাখিরালয় ভাড়া কত এখান থেকে? টোটো 20 টাকা করে পার হেড। কতক্ষণ লাগে? আগে আমরা প্রথমে শুরু করব নৌকা বিহার দিয়ে। না তো শীতের রোদ গায়ে মেখে ঘুরতে বেশ ভালোই লাগে। আজ 31 2023-এর শেষ দিন, আর শেষ দিনের শেষ বিকেলে আমি কিন্তু চলে এসেছি পূর্বস্থলীর চুপিতে কাষ্ঠশালীর পাখিরালয়ে। আর পাখিরালয়ে চলছে এখন নৌকা বিহার, আর সেই নৌকা বিহারে করে কিন্তু ঘুরবো, নানা প্রজাতির দেখবো পাখি, সঙ্গে মজা নেবো প্রাকৃতিকের। এই নৌকা বিহারটা করতে 1 ঘন্টায় 200 টাকা, 1 থেকে 4 জন। তোমরা এই ঘাট থেকেই কিন্তু পাবে পাখিরালয় যে পার্ক রয়েছে, সেই পার্কের পিছনে রয়েছে ঘাট, আর এই ঘাট থেকেই পাবে তোমরা এই নৌকা। আর দেখবো দেশ বিদেশি নানা রকম পাখি, তার সঙ্গে সঙ্গে তোমরাও সেই মজা নিয়ে থাকো। দূরে ওই সারি সারি সব পর্যটক ঘুরে বেড়াচ্ছে আমাদের মতো। আর ওইটাই রয়েছে সেই পার, মানে যে পার থেকে আমরা আসলাম। আর ওই বাগানটা আমরা দেখবো। আগে আমরা এই জল ভ্রমণটা শেষ করে নিই, কারণ এখানে কিন্তু 1 ঘন্টার একটা ট্যুর হবে। 1 ঘন্টা যাবে, তারপর আবার ফিরে আসবে। সুদর্শ ভিউ, মানে অপরূপ, মানে পড়ন্ত বিকেল, তার ভিউ কিন্তু খুব সুন্দর। আমাদের মতো অনেক পর্যটক রয়েছে এখানে নৌকা বিহার করছে। এগুলো সব সাইবেরিয়ান পাখি, মানে সাইবেরিয়া থেকে আসা, কারণ সাইবেরিয়াতে এখন প্রচুর ঠান্ডা।
তো এই দাদাই কিন্তু আমাদেরকে আজকে ঘোরাচ্ছে। তো দাদার নাম? রাহুল শেখ। আর তোমার বাড়ি এখানেই? হ্যাঁ। তুমি কি কি করো মূলত? এই পড়াশোনা করি, অন্য সময় এই সময় নৌকা চালাই। আচ্ছা, এই নৌকা করতে চাঁদা কত নাও? এই আমার তো ফটোগ্রাফার থাকে রোজই, আচ্ছা, কন্ট্যাক্ট থাকে, সারাদিনে 1500 করে নিই। 1500 করে। আর এমনি ঘন্টায় ঘুরলে, 1 ঘন্টা ঘুরলে? এক ঘন্টা 200 টাকা করে নেই। 1 ঘন্টা মানে 8 ঘন্টা যাবে, 8 8 ঘন্টা। ঘন্টা ব্যাক করবে। আচ্ছা, এর সঙ্গে কি কি দেখতে পাবো আমরা একটু বলো। এখানে অনেক রকমের পাখি আছে। মোটামুটি ভিতরে আছে 4 রকমের। হোয়াইট ব্রেস্টিজ আছে, কমন আছে, স্টক বিট আছে, পাইজ আছে, এছাড়া অনেক র্যাপচার আছে, সাইবেরিয়ার পাখি আছে, আর হাঁস প্রজাতির অনেক পাখি আছে। কিছু লোক পিকনিকের জন্য আছে, আবার কিছু লোক ফটোগ্রাফি করতে আছে। পিকনিকটা বন্ধ হলে মানে এখানে ভালো হয়, কেন? পাখিদের ডিস্টার্বটা কম হবে। ও আচ্ছা। আর এখানে যদি দূর দূরান্ত থেকে লোক আসে তাহলে থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে প্রচুর রুম আছে। প্রচুর রুম আছে এখন? আগে তো মনে হয় একটাই ছিল এখানে। কম ছিল, এখন ওই একটাই ছিল। আর এখন ওই গেস্ট হাউস কিরকম ভাড়া? 1000, 1200, 1400 সব রকমই আছে। তোমার সঙ্গে কন্ট্যাক্ট করলে হবে? হ্যাঁ, থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিতে পারবে? ব্যবস্থা করে দেবে। তোমার নাম্বারটা বলে দাও। 702 999 7102। আরেকবার বলো। 702 999 7102। বাড়ি ধরো কলকাতা থেকে কেউ আসলো, এখানে এই ছাড়া দেখার মতো আর কি আছে? এমনি হয়তো গ্রামতে ঘুরতে পারবে, এই যে সরষে ক্ষেত, মাটি ঘুরতে এমনি ভালো লাগে, অনেক রকম গাছপালা। মানে গ্রাম বাংলা একটা ছোঁয়া পাবে। হ্যাঁ। আর এমনি এখান থেকে আর কিছু দেখার কিছু নেই? না না, এখানে মেন উদ্দেশ্য হচ্ছে পাখি দেখার জন্যই আসলে। আচ্ছা, আর পিকনিক করতে? পিকনিক করতে। তোমার চুপি কাস্তশালীতে গেস্ট হাউসে থেকেও মায়াপুর কিন্তু ঘুরতে পারবে। এখান থেকে মায়াপুর পূর্বশ্রী স্টেশন থেকে 2 স্টেশন পরেই রয়েছে বিষ্ণুপিয়া। 1 স্টেশন পরে, সরি 1 স্টেশন পরে রয়েছে বিষ্ণুপিয়া। বিষ্ণুপিয়া নেমে তোমরা মায়াপুর ঘুরতে পারো, বা মায়াপুর থেকে বা নবদ্বীপ থেকেও তোমরা কিন্তু ট্রেনে করে এখানে এসে ঘুরে যেতে পারো একটা বিকেল বা একটা দিনের জন্য এখানে এসে ঘুরে যেতে পারো। আমাদের মূলত আজকের নৌকা বিহার কিন্তু কমপ্লিট। আমরা এখন আস্তে আস্তে চলে এসলাম পাড়ের দিকে। দেখতে পাচ্ছ 2 সাইডে পাড় রয়েছে। কারণ নৌকা এখান থেকে নৌকা বিহার করতে গেলে কিন্তু দুপুরে লাস্ট টাইম কিন্তু 4:30, আর 5টার মধ্যে কিন্তু এই ঘাটে ফিরে আসতে হবে। 5টার পরে কিন্তু নৌকা যাবেও না আর ওখান থেকে আসবেও না, অর্থাৎ এখানে 4:30টায় লাস্ট নৌকা ছাড়বে। এটা জেনে নিও, এইভাবে তোমরা ঘুরে নেবে। তো চলো আমরা চলে এসেছি পাড়ে, ঢুকছি আস্তে আস্তে পাড়ে, তারপর দেখাবো পিকনিক স্পটটা। তো এখানে রয়েছে কাঁচরাইচুই পাখিরালয়ে বিশ্বাস গেস্ট হাউস, এখানে থাকতে পারো। এইটা রয়েছে পিকনিক স্পট, মানে এখানে তোমরা পিকনিক খেতে পারবে। এটা আম বাগানের ভিতরে রয়েছে পিকনিক স্পট। এখানে অ্যাকচুয়ালি তোমরা এসে জিনিসপত্র নিয়ে এসে রান্না করে খেতে পারবে। অনেকটা বড় এরিয়া, দেখো লোকে খাচ্ছে এখনো, অনেকটা বড় এরিয়া। এখানে জল নেওয়ার কল রয়েছে, তোমরা জলের সমস্যা নেই, জল না আসলেও হবে। আর আর এখানে কিন্তু পিকনিক করলে পার হেড 10 টাকা করে নেবে। এখানে প্রচুর বড় লন রয়েছে এখানে আম বাগানের। আর এখানে মোটর সাইকেল সব এন্ট্রি রয়েছে। আর এই পাখিরা রয়েছে একটা পার্ক, মানে গার্ডেন। এখানে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে, কালার রঙের ফুল। আর এখানে তোমরা ঘুরতে পারবে। এটা কিন্তু পুরোটাই এন্ট্রি ফ্রি, মানে কোনো ফ্রি নেই, টাকা নেই। আর এখানে কিন্তু কটেজ টাইপের রয়েছে, এই কটেজগুলো তোমরা থাকতে পারবে, কিন্তু এই কটেজের একটা প্যাকেজ আছে, এটা কিন্তু অনলাইনে বুক হয়। আর এখানে এই লনটা যে ঘুরবে, এই লনটা কিন্তু টোটালটাই ফ্রি। এখানে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, বিশেষ করে গাঁদা ফুল, আর অনেক কিছু রয়েছে। বড় বড় ঝাউ গাছ রয়েছে, রয়েছে বেলি ফুল। অনেক বড় এরিয়া। এখানে দোলনা রয়েছে, বাচ্চাদের একটা ছোট্ট গার্ডেন টাইপের রয়েছে, বাচ্চারা খেলতে পারবে। আর এই সাইড দিয়ে কিন্তু তোমরা উপভোগ করতে পারবে সুন্দর নদী, যে নদীটা আমরা মানে বিহার করলাম, নৌকা বিহার। আর এই পুরো গার্ডেন লন। এখানে বসে তোমরা রেস্ট নিতে পারবে, বসার জায়গাও রয়েছে। আর এই সাইড দিয়ে রয়েছে সুন্দর নদী, যে নদীটাতে আমরা এই নৌকা বিহার করলাম। পরপর নৌকাগুলো সাজানো আছে, দেখতে পাচ্ছ তোমরা। ওই যে ঘাট, ওই ঘাট থেকে আমরা নৌকা বিহার করলাম। মানে এটা অ্যাকচুয়ালি বিল টাইপের, মানে এটা কিন্তু গঙ্গার সঙ্গে মিশে আছে। এই সাইডটা গঙ্গা আছে, মানে ইসকনের যে মন্দির, সেই মন্দির এখানে দেখা যায়। এখন কুয়াশার জন্য দেখা যাবে না, একটা দূরে। আর তোমরা এই নৌকা করেও কিন্তু ইসকন যেতে পারো, তো অনেক টাকা প্রাইস পড়বে, বাট এটা আমার মনে হয় না এখানে যাওয়া ঠিক হবে। তোমরা এখানে এসে এই নৌকা করে তোমরা পাখি বিহারটা করবে, মানে এখানে গঙ্গার বক্ষে ঘুরে বেড়াবে পাখি, নানা প্রজাতির পাখি রয়েছে এখানে। আর এখান থেকে উপভোগ করতে পারো বসে এই সুন্দর দৃশ্য।
ওই গার্ডেন থেকে বেরিয়ে এসে এর পাশেও কিন্তু একটা গার্ডেন রয়েছে, সেই গার্ডেনেও কিন্তু বাচ্চাদের দোলনা রয়েছে, রয়েছে বসার ব্যবস্থা। আর রাস্তার দু সাইডে কিন্তু রয়েছে অসংখ্য দোকান। এই হচ্ছে আরেকটা গার্ডেন। তো এইখানে এইখানে টয়লেট রয়েছে জেন্টস এর লেডিস দুটো, আর এইখানে রয়েছে গার্ডেন। এখানেও কিন্তু বিভিন্ন রকম ফুল আছে, বিভিন্ন রং বেরঙের ফুল দেখতে পাচ্ছ। আর তোমরা কিন্তু এখানে ঘুরে নিতে পারো, টাইম কাটাতে পারো। এখানে এই যে সুন্দর ফুল গাছ রয়েছে, ছোটখাটো দোকান কিন্তু এখানেও রয়েছে, যে এখানে পাবে ভাত ডাল খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আছে এখানে। তোমার পেট টয়লেট। তো তোমাদেরকে একটা বিকেল বা একটা দিনের জন্য ঘুরিয়ে দিলাম চুপির কাঁচুশালী পাখিরালয়, যেটা অবস্থিত পূর্ব বর্ধমানে। কিভাবে এখানে আসতে হবে সেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখার মতো রয়েছে এই নৌকা বিহার, নৌকা করে তোমরা ঘুরতে পারবে, দেখতে পারবে নানা রকম প্রজাতির পাখি, নিতে পারবে প্রাকৃতিকের ছোঁয়া। আর সুন্দর একটা পিকনিক স্পট গড়ে উঠেছে এই প্রাকৃতিকের মাঝে পাখিরালয়ে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। তো আজকের 31শে ডিসেম্বর 2023 শেষ। 2023কে বিদায় জানিয়ে আমরা নতুন বছরকে পদার্পণ করব। কালকে 1লা জানুয়ারি, অর্থাৎ সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সকলের ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাই আনন্দ করো, এনজয় করো। দেখা হবে আবার 2024-এর নতুন জার্নিতে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশন। ততক্ষণ ভালো থাকো, বাই বাই।